নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই। মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলছে এখন শ্রাবণ মাস, দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস এই শ্রাবণ মাস। আগামী 12ই আগস্ট এই শ্রাবণ মাসের শেষ অর্থাৎ চতুর্থ মহাসোমবার। এই দিনটিতে যারা এই 3টি সোমবার সুযোগ হাতছাড়া করে দিয়েছেন, এই শেষ সোমবারটিতে তারা শিবলিঙ্গের মাথা থেকে চুপচাপ এই জিনিসটি তুলে নিয়ে সোজা বাড়িতে নিয়ে চলে আসুন। আপনাদের জীবনে আয় উন্নতি চরম পর্যায়ে পৌঁছে যাবে। বাবা মহাদেবের কৃপায় আপনার জীবন ধন্য হয়ে উঠবে। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি অনেক অনেক উপকারে আসবে। বন্ধুরা, শ্রাবণ মাস সোমবার, যেটার জন্য ভক্তরা সারা বছর মহাদেবের ভক্তরা অপেক্ষা করে থাকেন এই শ্রাবণ মাসটির জন্য। যদিও প্রতিটি সোমবারই বাবার ভক্তদের কাছে একটি বিরাট দিন, তাও বন্ধুরা এই শ্রাবণ মাসের সোমবার এক অমূল্য একটি দিন হিসেবে ধরা হয়। বন্ধুরা, সকলেই জানেন শ্রাবণ মাসে সমুদ্র মন্থনে যে হলাহল বিষ উত্থিত হয়েছিল তা স্বয়ং মহাদেব পান করেছিলেন জগৎ সংসারকে রক্ষার জন্য। আর সেই সময় থেকেই মহাদেবের মাথায় এই শ্রাবণ মাসে জল ঢালার রীতি হয়ে এসেছে। তো বন্ধুরা, এই শ্রাবণ মাসের শেষ সোমবারটিতে আপনারা মন্দিরে যান। মন্দিরে গিয়ে এই সামান্য জিনিসটি শিবলিঙ্গের মাথা থেকে তুলে নিয়ে আসুন। দেখুন বন্ধুরা, যদি অনেকেই বলে থাকেন যে মন্দিরে কি যেতেই হবে, বা মন্দিরে যেতে পারছি না, আমাদের বাড়িতেই শিবলিঙ্গতে করলে কি হবে, বা বাড়িতে শিবলিঙ্গের মাথা থেকে জিনিসটি তুললে কি হবে, তাহলে বলবো বন্ধুরা, তা কিন্তু একদমই নয়। মন্দিরে গিয়ে মন্দিরের দেবদেবীর যে একটা এনার্জি প্রচুর পরিমাণে রয়েছে, সেটা কিন্তু বাড়ির মধ্যে থাকে না। দেখবেন বন্ধুরা, একটা জিনিস, বাড়িতে যখন কোনো কিছু পুজো করছেন ঠাকুরমশাই দিয়ে মন্ত্র সহযোগে, তখন যে এনার্জিটা আপনারা পাচ্ছেন, পজিটিভ এনার্জিটা, সেই পজিটিভ এনার্জি দেখবেন আর কিন্তু অন্য কোথাও পাবেন না। ঠিক তেমনি মন্দির ছাড়া এই পজিটিভ এনার্জি আপনারা কখনো কিন্তু পাবেন না। তাই সেই কারণেই বলা বন্ধুরা, অবশ্যই এই কাজটি আপনাদের মন্দিরে গিয়েই কিন্তু করতে হবে। মন্দির ছাড়া কিন্তু এই কাজটি সম্ভব হবে না। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটিতে অবশ্যই বলে দেব শেষ সোমবারটিতে কোন জিনিসটি নিয়ে আসবেন। তার আগে জেনে নিন কোন কোন জিনিসগুলো মন্দিরে নিয়ে যাবেন। মন্দির থেকে নিয়ে তো আসবেন, কিন্তু তার পরিবর্তে মন্দিরে তো কিছু দিতে হবে আপনাকে, বাবা মহাদেবকে তো কিছু আপনাদের দিতে হবে। তো কি কি দেবেন আসুন জেনে নিন। প্রথমেই যে জিনিসটি নিয়ে যাবেন তা হলো 1 ঘটি গঙ্গা জল। এরপর যদি গঙ্গা জল কারোর বাড়িতে ধরুন নেই, সে ঘটির পরিমাণ বা ঘটির সাইজ যে কোনো হতে পারে, তবে ঘটিটি যেন 1 ঘটি হয়। একদম পুরো পরিপূর্ণ নেবেন না, তাতে যেতে যেতে দেখবেন যাতে না উপচে পড়ে যায়। 1 ঘটি জল নেবেন। সেই জল বিশুদ্ধ হতে হবে, বা কোনো পুণ্যি পুকুরের জল হতে হবে, বা গঙ্গা জল হতে হবে, বা যে কোনো ফ্রেশ পরিষ্কার জল হতে হবে, যেই জলে আপনারা পুজো করছেন বাড়িতে। জল নিয়ে নিলেন। আর কি নেবেন? একটি ত্রিপত্র বেলপাতা, অর্থাৎ যেই বেলপাতার মধ্যে 3টি পাতা রয়েছে, সেই ত্রিপত্র বেলপাতা আপনারা একটি শুদ্ধ পরিষ্কার নেবেন। একটি নিন, যদি পারেন 5টা নিতে পারেন, 7টা নিতে পারেন, কিন্তু একটি বেলপাতাই নেবেন, যা সেটা যেন পরিষ্কার ফ্রেশ শুদ্ধ। ধরুন কোনো পোকা লাগা হলো না, বা কুকড়ে কুকড়ে যাচ্ছে পাতা সেটা হলো না, বা ফেটে যাচ্ছে, বা কাটা ফাটা বলা হয়ে থাকে। কাটা ফাটা ঠাকুরকে অর্পণ করলে আপনার জীবনেও কাটা ফাটা ফল আপনি ফিরে পাবেন। তাই ঠাকুরকে যখনই কিছু নিবেদন করবেন, শুধু মহাদেবই নয়, যখনই কোনো দেবদেবীকে নিবেদন করবেন, সেটা যেন পরিষ্কার ফ্রেশ পরিপূর্ণ অবস্থায় থাকে। এরপর পরিষ্কার বেলপাতা নিয়ে নিলেন। যদি 5টা না পারেন, একটাও শুদ্ধ ফ্রেশ বেলপাতা নিয়ে নেবেন। ত্রিপত্র। প্রিয় ফুল ধুতুরা ফুল বা আকন্দ ফুল যদি না পান, সেক্ষেত্রে অপশন আছে আপনারা কিছু সাদা ফুল, আজকাল সকলের বাড়িতেই টগর ফুল রয়েছে, কিছু সাদা ফুল নিয়ে নেবেন। তবে যদি ধুতুরা পান বা আকন্দ পান, নিতেও পারেন। সাদা ফুল যেটা, সেটাও নিতে পারেন, বা কলকে ফুল বা কানের ফুল যেটা বলা হয়, সেই ফুলও নিতে পারেন।
প্রথমেই হলো জল, তারপর বেলপাতা, তারপর হলো ফুল। এরপর আপনারা কি নেবেন, কোন জিনিসটি নেবেন? সেই জিনিসটি হলো বন্ধুরা গোটা 7 লাল একদম সুন্দর ফ্রেশ লাল লঙ্কা আর 7টি লবঙ্গ একসাথে আপনারা বেঁধে নেবেন একটি কাপড়ের মধ্যে। সেটা একটা সাদা কাপড়ও হতে পারে বা হলুদ কাপড়ও হতে পারে। বেঁধে নিলেন, ওই জিনিসটি আপনারা সঙ্গে করে ওটি নিয়ে নিলেন। তারপরে দেখবেন বন্ধুরা, আপনারা যখন যাচ্ছেন মন্দিরে, হ্যাঁ এখানে একটা জিনিস মিস্টেক করলাম, তার সাথে আপনারা নেবেন একদম খাঁটি গরুর দুধ। যেই দুধ একদম দেখবেন কোনো ভেজাল নেই বা দোকানের প্যাকেট কেনা দুধ নয়, খাঁটি গরুর দুধ। আপনি 1 পোয়া নিতে পারেন, অল্প 1 পোয়া বা 100 গ্রামও নিতে পারেন বা 50 গ্রামও নিতে পারেন। যে যতটুকুই নেবেন সেটা যেন খাঁটি হয়। আর সাথে অবশ্যই আপনাকে একটি 16 আনা নিতে হবে বা একটি 1 টাকার কয়েন কিন্তু আপনাদের নিতে হবে। 1 টাকার কয়েন হোক দক্ষিণা স্বরূপ, 1 টাকার কয়েন বা 11 টাকা 21 টাকা, যেমন সামর্থ্য আপনার তেমন নেবেন। এরপর একটি গোটা ফল নিতে ভুলবেন না, যে কোনো ফল হতে পারে, তবে বাবা মহাদেবকে যখনই দেবেন মনে রাখবেন গোটা ফল অর্পণ করতে হয়। এরপর বন্ধুরা, আপনারা যদি মনে করেন এর সাথে আরও অন্যান্য কিছু নিতে পারি, যেমন ঘি, মধু, এছাড়া কিছু শর্করা, মিষ্টি, মিষ্টান্ন, তবে যেগুলো নিয়ে যেতেই হবে সেই 5টা জিনিস আমি বলে দিলাম, আপনারা এই 5টা জিনিস নিয়ে নেবেন। আমি আবারও রিপিট করে দিচ্ছি কোন কোন 5টা জিনিস। প্রথমেই বলেছি জল, 1 ঘটি জল, তারপর আছে বেলপাতা, তারপর আছে বন্ধুরা সাদা ফুল, তারপর আছে দুধ, আর নিয়ে নেবেন কি 16 আনা বা একটি 1 টাকার কয়েন। এরপর আপনারা যেই জিনিসটা নিয়ে যাবেন সেটা হলো কাপড়ে বেঁধে 7টি গোটা লঙ্কা, শুকনো লঙ্কা বা লাল লঙ্কা গোটা, আর নিয়ে নেবেন 7টি লবঙ্গ। এই জিনিসগুলো নিয়ে আপনারা বেঁধে নিয়ে চলে যাবেন ঠাকুরের কাছে। গিয়ে পুজো করছেন, পুজো করার শেষে অবশ্যই আপনাদের 108 বার ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে হবে। মন্ত্র জপ করার পর 108 বার দাঁড়িয়ে জপ করুন। বাড়ি ফেরার সময় ওই যে লাল কাপড়ে বেঁধে লঙ্কা আর লবঙ্গ বাবার মাথায় দিয়ে পুজো করেছেন, বাড়ি ফেরার সময় ওই জিনিসটি নিয়ে সোজা চলে আসুন বাড়িতে। কারোর দিকে তাকাবেন না, কারোর সাথে কথা বলবেন না, কারোর বাড়ির দিকে তাকাবেন না, সোজা নিচের দিকে তাকিয়ে আসবেন, রাস্তার দিকে নিচের দিকে চেয়ে চেয়ে আসবেন, সোজা আপনার বাড়ির চৌকাঠ দেখবেন। দেখে বাড়িতে ঢুকলেন, ঢুকে আপনারা ঠাকুরের স্থানে ওই লাল কাপড়টি বেঁধে রেখে দেবেন। এরপর যেখানে যাচ্ছেন, যে কোনো কাজে যাচ্ছেন, চাকরি ক্ষেত্রে বলুন, ব্যবসা ক্ষেত্রে বলুন, ছেলে মেয়ের পড়াশোনা বলুন, ইন্টারভিউ বলুন, ভালো রেজাল্ট করতে গেলে ফাইনাল পরীক্ষা বলুন, ওই কাপড়ে বাঁধা ওই জিনিসটি লবঙ্গ যখন বেরোচ্ছেন, 2টো লবঙ্গ কি 1টা লবঙ্গ মুখে ফেলে নিয়ে বেরিয়ে যান। যদি 7টার বদলে আরও 1 মুঠো দিতে পারেন তো খুবই ভালো। যদি ভাবেন যে বাড়ির প্রতিটি সদস্যদেরই দরকার লবঙ্গ নিয়ে মুখে নিয়ে বেরোবেন, সেক্ষেত্রে খুবই ভালো। এই কাজটি করে দেখুন বন্ধুরা, বাবা মহাদেবের কৃপায় আপনাদের সমস্ত সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। যে কেউ গোটা জগৎ সংসারকে রক্ষা করতে পারছিল না শ্রাবণ মাসেই হলাহল বিষের কারণে, একমাত্র বাবা মহাদেবই কিন্তু এই জগৎ সংসারকে বাঁচিয়েছিলেন। তাই আপনি যত বড় সমস্যার মধ্যেই পড়ে থাকেন না কেন, যত বড় শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করুক না কেন, একমাত্র বাবা মহাদেব দেবী আছে, আপনাকে আপনার হাত ধরে টেনে ওপরে তুলবেনই। বন্ধুরা, 3টে সোমবার মিস করেছেন ঠিক আছে, লাস্টের বা শেষের সোমবারটি কোনো মতেই হাতছাড়া করবেন না। মেয়েদের ক্ষেত্রে বলবো, যদি পিরিয়ড হয়ে থাকে সোমবারের বদলে সংক্রান্তি, শ্রাবণ মাসের সংক্রান্তির দিনেও কাজটি করার চেষ্টা করুন বন্ধুরা, অবশ্যই আপনারা সফল হবেনই হবেন। বন্ধুরা, এই জিনিসটি করে আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। যদি বাবার ব্রত উপবাস করতে পারেন তো খুবই ভালো। যারা পাচ্ছেন না শারীরিক অসুস্থতার কারণে, তারা অবশ্যই ব্রত উপবাস নিরামিষ আহার করতে কিন্তু ভুলবেন না। তাই বন্ধুরা,
আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আর বন্ধুরা অবশ্যই ভিডিওটি লাইক করুন আর হর হর মহাদেব নামে কমেন্ট করুন, আর তাহলে আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন। তো যদি ভয়েসে অসুবিধে হয়ে থাকে ক্ষমা করবেন, কেননা আমার ছোট বাচ্চা আজকে ঘুম থেকে উঠে পড়েছে, সেই কারণে ভয়েস এডিট করতে